بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم صلوا على سر عامل مصطفى جاء الله رحمة للعالمين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া পবিত্র সালাত জুমার নামাজ আযানের পর আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের পরিবেশে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শাআনুহু দরবারে লাখো শুকর যে মহান আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে পবিত্র সালাতুল জুমার নামাজ দিনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে দিন নির্দেশনামূলক কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইমরান গত সপ্তাহে যে কথা বলতে শুরু করেছিলাম সেই কথা পরবর্তী কথার আলোচনার অংশ। আল্লাহ তাআলা বাকি কথা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করে আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দ্বারা ভয় দেখিয়েছেন, আবার আশার বাণীও দেখিয়েছেন। কোরআনকে শুধু ভয়ের জিনিস না, যেমনি ভাবে কোরআনে আযাবের কথা বর্ণনা হয়েছে তেমনি ভাবে আবার আল্লাহর নেয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। জাহান্নামের কথা যেরকম বর্ণনা করা হয়েছে তেমনি ভাবে জান্নাতের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা এইটা যেমনি ভাবে বর্ণনা করা হয়েছে ঠিক আল্লাহ তাআলা কত বড় কঠিন, কত বড় প্রতিশোধ গ্রহণ করে, কত বড় ক্ষমতাওয়ালা আল্লাহ তাআলা তাও বর্ণনা করেছে। আল্লাহ তাআলা যেমনি ভাবে দয়াশীল এমনি ভাবে আবার কঠোর। আল্লাহু আজিজুন ইন্তিকাম। আল্লাহ বলেছেন আমার মতো প্রতিশোধ গ্রহণকারী আর কেউ, প্রতিশোধ যদি কেউ নেয়
এটা সবচেয়ে বেশি দিতে পারে কে? আল্লাহ। সুতরাং আমাদের উপরে যেরকম আল্লাহ দয়ার ছাউনি বিছিয়ে রেখেছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা কঠোরতাও আবার আমাদের উপরে আছে। যদি আমরা আল্লাহর অবাধ্য পথে চলি, তাহলে আল্লাহর নির্ধারিত শাস্তি আমাদের জন্য আছে না? তো সুতরাং এই কোরআন শুধু ভয়ের কিতাবই নয়, আবার এই কোরআন শুধু আশার কিতাবই নয়। এই কোরআন আশা এবং ভয়, দুর্দশা এবং লোভনীয় সবকিছু মিলেই আল্লাহ তাআলা কোরআনটাকে অপূর্বভাবে সাজিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রাথমিক দিকে এই আয়াতগুলোতে বলছেন কাফেরদের শাস্তির কথা, আবার এরপরেই আল্লাহ তাআলা বলছেন মুমিনদের সফলতার কথা। কাফেররা পাপী বান্দা, তারা পাপী হলে, গুনাহগার হলে তাদের কি শাস্তি হবে সেই কথা আল্লাহ যেন বলছেন, তেমনি ভাবে আমার যারা নেককার হবে, পরেজগার হবে, দিনদার হবে, তাদের আমলটা কি হবে, কর্ম পরিণতি কি হবে, সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুন নারুল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ভয় করতে হবে কাকে? জাহান্নামের আগুন। ভয় করতে হবে কাকে? জাহান্নামের আগুন। এই দুনিয়ার আগুনের মতো, দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন থেকে 69 গুণ পাওয়ার জাহান্নামের আগুনের বেশি। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের হিট আরো কত গুণ বেশি? 69 গুণ বেশি। আপনারা কখনো ইটের বাটার উপরে দাঁড়িয়েছেন? কেউ দাঁড়াইছে? ইটের বাটা যেটা আপনার ওই যে ঢাকনা উড়াইয়া যে কয়লা দেয়, এইটাতে কখনো দাঁড়াইয়া দেখছেন ভিতরের পরিস্থিতি? আমি দেখছি। ওখানে যদি একটা জীবন্ত মানুষকে কয়লা যেই জায়গা দিয়ে দেয় বাটার ভিতর, ওই জায়গায় যদি একটা জীবন্ত মানুষকে ফেলে দেয়, ওই মানুষটা কাবাব হইতে কয় ঘন্টা লাগবে? কথা বল, কয় ঘন্টা লাগবে? মানে ও ফালাইবে আর নিচে যাইবে, এই নিচে যাওয়ার পর্যন্ত কিছু সব আগুনে গ্রাস করে হয়। সুতরাং এটা হলো দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন? না, এই যে বাটার যে আগুন, এটা কোন আগুন? দুনিয়ার। এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুন থেকে 69 গুণ তাপ কম, আর দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের হিট আরো 69 গুণ। তাহলে এই 69 গুণ কম যে আগুনের হিট, সেই আগুনে ফেলে দিলে একটা মানুষ মুহূর্তের মধ্যে চোখের পলকের মধ্যে কাবাব হয়ে যায়, অস্তিত্ববিহীন হয়ে যায়। আর এই মানুষটাকে যদি জাহান্নামে ফেলা হয়, তাহলে এই মানুষটা আংরা হইতে, কয়লা হইতে কত সেকেন্ড লাগবে? পাওয়া যাবে কিছু বুঝে পাওয়া যাবে? বুঝে পাওয়া যাবে। এই জাহান্নামকে এরকম ভীতিশীলময় এক পরিস্থিতির নাম হলো জাহান্নাম। ঠিক কি না? জাহান্নাম কি শ্বশুর বাড়ির মতো আদর আপ্যায়নের জায়গা? সেখানে হলো কিসের জায়গা? কষ্টের জায়গা, শাস্তি পাওয়ার জায়গা। সেখানে হলো দুনিয়া অপকর্মের প্রাপ্তি। দুনিয়ায় যে যত পাপ করেছে সেই পাপের শাস্তি হিসাবে, পাওনা হিসাবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম রেখে দিয়েছে। সুতরাং এই জাহান্নামকে ভয় করার দরকার আমাদের আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াত্তাকুন নারুল্লাতী
সাধারণত ভয়কে খৌফ দ্বারা প্রকাশ করা হয়। খৌফ শব্দের আরবি, এর বাংলা অর্থ হল ভয়। কিন্তু ওয়াত্তাকু এটার অর্থ ভয়, কিন্তু এই ভয় সাপ বিচ্ছু ভূত প্রেতের ভয় না, এই ভয় হলো সরাসরি আল্লাহ এবং তার আযাবের ভয়। ওয়াত্তাকু এটার অর্থ হলো তোমরা আল্লাহকে এবং আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহর আযাবকে যদি কেউ ভয় করে তার পক্ষে বেনামাজি থাকা সহজ না কঠিন? আল্লাহর আযাবকে যদি ভয় করে বেনামাজি থাকা কঠিন। যদি বলা হয় তোমাকে 1000 টাকা দিব এই তো নামাজ ছেড়ে দাও, ওই ব্যক্তি কি ছাড়বে? ছাড়বে না। ওই ব্যক্তি কখনো ছাড়বে না। চিন্তা করবে এই 1000 টাকা থেকে আমার নামাজ বড়। এই জন্য সে দুনিয়ার লোভনীয় আশায় করে পরকালকে নষ্ট করবে না। পরকালকে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে পরকালকে নষ্ট করে তারা, যারা হলো এই দুনিয়ার চরম বোকা। ঠিক না? বোকা ছাড়া, বুদ্ধিহীন ছাড়া, বিবেকহীন ছাড়া সুস্থ জ্ঞানী মস্তিষ্কের মানুষ কখনোই এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে নষ্ট করতে পারে সবাই পারে। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামের আগুনকে ভয় করো যেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলা, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, এটাই হবে তোমাদের জন্য মঙ্গলজনক, এটাই হবে তোমাদের জন্য সফলতা, এটাই হবে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার একমাত্র পথে। রাসূল আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ বাদ দিয়া নিজের খেয়াল খুশি মতো চলে জান্নাতের আশা করা সম্ভব না। ওয়া আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো নাকি আল্লাহরে বিশ্বাস করো? কথা কম না, আল্লাহরে বিশ্বাস করো এই কথা এখানে বলে নাই। তাহলে আল্লাহ বলতেন তুমিনু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ বলছেন আতিউল্লাহ, তুমিনু বিল্লাহ, তুমিনু বিল্লাহ অর্থ আল্লাহকে বিশ্বাস করো। আর আতিউল্লাহ এর অর্থ হলো আল্লাহ আনুগত্য করো। কারণ বিশ্বাস আর আনুগত্য দুইটা দুই জিনিস। বিশ্বাস করতে কোনো সমস্যা নাই, কিন্তু আনুগত্য করতে গেলে একটু কষ্ট মোজাহেদা করতে হয়। ঠিক কিনা কর? হ্যাঁ, একটু কষ্ট করতে হয়। আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহ আনুগত্য করো, ওয়া রাসূলা, রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে আপনার ওই পূর্বের জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারেন। আল্লাহ এবং রাসূলের অনুগত্যবিহীন জীবন পরিচালিত করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, বাঁচার, এড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য এই দুইটার মধ্যে আছে কি? জান্নাত। কথা বুঝলেন না? এই দুইটার মধ্যে কি আছে? জান্নাত। আর জান্নাত কি মুমিনদের জন্য না কাফেরদের জন্য? মুমিনদের জন্য। জান্নাত কাদের জন্য? মুমিনদের জন্য। আর জাহান্নাম হলো কাদের জন্য? কাফেরদের জন্য। আর মুমিন হলো কোন ব্যক্তি? ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহর এবং রাসূলের আনুগত্য করবে সে হবে কি? সে হবে কি? মুমিন। আর মুমিনের জন্য আছে কি? এখন আসেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য কাকে বলে? আল্লাহ এবং রাসূলকে আমরা বিশ্বাস করি, করছি না? সেটা হলো এক ধারা। দ্বিতীয় ধারাই হলো আপনি যদি কাউকে মানেন, ওই মানার পরেই হলো তার যে বিধিবিধান আছে সেগুলোকে ফলো করা। ঠিক কিনা? করা। আপনি কাউকে ফলো করেন, এই ফলো করার অর্থ হলো সে যে পদ্ধতি, সে যে জীবন ব্যবস্থা, সে যে আপনাকে যেইভাবে ডিরেকশন দেয় ওইভাবে চলার নামই হলো ফলো করা। ঠিক কিনা?
এখন আপনি যাকে ফলো করেন সে বলে আর একদিকে, আপনি যান আর একদিকে, তাহলে এটা ফলো হলো না, এটা আনফলো হয়ে গেল, অমান্য হয়ে গেল। আল্লাহকে আমাকে ফলো করতে বলেছে, এই ফলো করতে গিয়া আল্লাহর যত বিধিবিধান আছে এই বিধিবিধান আমাকে মানার প্রয়োজন 100% নাকি 10%? কত পার্সেন্ট? আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। জীবনের কিছু কিছু জায়গায় না, সকল জায়গায় হইতে পারে না, জীবনের সকল জায়গায় না, কিছু কিছু জায়গায়। কিন্তু বাস্তবতা হলো আমরা কি আল্লাহ এবং রাসূলের আনুগত্য সব জায়গায় করি নাকি কিছু কিছু জায়গায় করি? কথা বলেন না কেন? আমরা নামাজে দাঁড়ায় গেলাম, বিতির নামাজে পড়লাম, অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আছে না নাই? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াযুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু। এই যে কথাগুলো আমরা কোথায় বলি? আরো জোরে বল। নামাজের মধ্যে বলি, শুধু স্বাভাবিক অবস্থা না, একেবারে নতজানু হয়ে। যেই সময় নামাজ পড়ি এই সময় কি আমার সিনা দুর্বল থাকে না নরম থাকে? আরো জোরে বল। তার মানে কি আমার সামনে কে আছে? আল্লাহ আছে। আল্লাহর সাথে আমি কথাগুলো ডিসকাস করতেছি, আল্লাহর সাথে আমি এই কমিটমেন্ট করতেছি, আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করি, আর কারো শুকরিয়া আদায় করি না। তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করি, তোমার যারা বিরোধিতা করে তাদের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করি না। এই কথাগুলো কোথায় বলি? নামাজের মধ্যে বলি। কার সাথে? নাকি ইমাম সাহেবের সাথে? আল্লাহর সাথে বলতেছি, ও আল্লাহ শুধু তোমাকেই না, শুধু তোমাকেই ভালোবাসি, তোমারই আনুগত্য করি, এমনকি তোমার যারা বিরোধিতা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কথাগুলো নামাজের মধ্যে বলি। কিন্তু নামাজ শেষ করে যখন রাস্তায় বের হই তখন আমার সম্পর্ক নামাজি মানুষের সাথে নাকি বেনামাজি মানুষের সাথে? আমার সম্পর্ক কি যাকাতের সাথে না সুদের সাথে? আমার সম্পর্ক কি নামাজি নেতার সাথে নাকি বেনামাজি নেতার সাথে? আল্লাহ বলছেন তুমি নামাজের মধ্যে ওয়াদা দিলা, তুমি আমাকে মানবা, যে আমাকে মানে না তাকে তুমি ফলো করবা না, তার সাথে ফ্রেন্ডশিপ করবা না, বন্ধুত্ব করবা না, তাকে গাইডলাইন হিসাবে মানবা না, শুধুমাত্র আমাকে গাইডলাইন হিসাবে মানবা, আমাকে ফলো করবা। আমার যারা বিরোধিতা করে তুমি তাদের সাথে সম্পর্ক রাখবা না। বান্দা নামাজে যা বললে বাইরে আইয়া তার উল্টো নাকি সম্পূর্ণ মিল? মিল না সম্পূর্ণ উল্টো? সম্পূর্ণ কি? তা আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো জীবনের এক ক্ষেত্রে নাকি সকল ক্ষেত্রে? কথা পায় না। সকল ক্ষেত্রে কি আনুগত্য আমাদের আছে? এত এত বলা হয় কিস্তি উড়ানো যাবে না। গ্রামীণ ব্যাংক বলেন, আশা বলেন, কত ধরনের কিস্তি আছে। আমরা এতে কিস্তি আছে। শনিবার মঙ্গলবার স্বামী কামে চলে যায়, স্ত্রীর মাথায় টেনশন, কোথায় টাকা পাবো, কিস্তির স্যালারি কোথায় থেকে দিব, এই যে টেনশন আছে না নাই? আল্লাহ বলছে নামাজও করবা, কিস্তিও আনবা। হ্যাঁ, কথা কেনা কার? নামাজও করবা, কিস্তিও করবা, নামাজও করবা, পরকীয়া সম্পর্ক জড়াবা। আছে না নাই এমন ভদ্র মানুষ? আছে না? বহুত আছে। দেখতে দেখা যায় একেবারে জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু ভিতরে ভিতরে সবটা শেষ করে গেছে। ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো জীবনের এক ক্ষেত্রে না সকল ক্ষেত্রে। নামাজ পড়লাম কিন্তু জমিনের আয় যে খেললাম, নামাজে আমি আল্লাহরে মানলাম কিন্তু জমিনে যে আল্লাহরে মানতে পারিনি। ঠিক না? নামাজে আমি আল্লাহরে মানলাম, সব কিছু নামাজের নিয়ম কানুন সব যথাযথভাবে পালন করলাম, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যাই একটু ভেজাল মিশাইলাম। আছে না নাই? অক্টেনের সাথে পেট্রোল মিশাইয়া বেচা কিনা আছে না নাই? যদি কয় গ্যারান কেন, অক্টেনের থেকে কেরাসিনের গ্যারান কেন? কয় কেরাসিনের ভান্ডার লইছি এই জন্য গ্যারান আসে। আসলে না, আসলে সত্যি হলো কেরাসিন হলো 106 টাকা আর অক্টেন হলো 130 টাকা। যদি কিছু মিশান যায় ব্যবসা আছে না নাই?
আল্লাহ বলছেন তুমি নামাজ পড়বা, ব্যবসা এরকম 2 নাম্বারই করবা নাকি 1 নাম্বারই করবা? একজন মুড়ি দোকানদার এক ফিসা হুজুরের মুড়ি, খুব শক্তিশালী মুড়ি, একদিন মুড়ি, বড় মুদির দোকান বরিশাল মার্কেটে। উনি আমাকে বললেন, বরিশাল যারা বাবুর্চি থাকে, এই বাবুর্চিদের সাথে মানুষ বিভিন্ন খাওয়ার যখন অ্যারেঞ্জমেন্ট করে, তার সাথে যাই পরামর্শ করে, 100 মানুষ খাওয়াই কোন জায়গায় কি লাগবে পরামর্শ করে, কি করে না? কথা করে কি করে না? 100 মানুষের খাওয়ানো পরামর্শ করে, কি লাগবে একটা মেমো দেন, আপনার চাট আছে চাটটা দেন। চাট দেওয়ার পরে বাবুর্চি বলে দেয়, ওই বাজারে ওই আব্দুর রশিদ নামে একটা মুদির দোকানদার আছে, ভাই মুদির দোকান, ওইটাতে যাবেন, ওর সাথে বলা আছে আমি একটা কাস্টমার পাঠাই, বিনিময়ে 500 টাকা আমাকে কমিশন দিতে হবে। ওনার নিজের মুখের স্বীকৃতি, এই 500 টাকা তো আমার ব্যবসা থেকে দেওয়া যাবে না, সুতরাং যে আলুর কেজি 45, এই আলুর 1 কেজি ধরতে হইব 46, নাইলে আমি এর 500 টাকা দিন করতো। কটা কানা কা? যেই আদার কেজি 300, আদার কেজি ধরতে হইব 320, যেই লবণ ধরতে হবে 40, সেই লবণ আমার ধরতে হবে 42, নাইলে তার 500 টাকা আমি ম্যানেজ করবো কোথায় দিয়া? অথচ দেখা যায় সকালবেলা 3 তাফসীর আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, আওয়াজে আল্লাহ কইছে জিকির তো আসল জিকির হলো তোর ব্যবসার মধ্যে। কথা বলে ঠিক কি না? আসল জিকির কই? আরো জোরে কোন? নামাজ পড়তে পড়তে ডাক্তার সাহেব কপালে দাগ ভরে আলাইছে, কিন্তু কোম্পানি যখন একটা আইয়ে তখন মানি ব্যাগ লাগাতে যে কিছু আছে নিবে, আছে না ডাক্তার? আরো জোরে কোন? আবার কিছু টিচার আছে যারা ক্লাসে ভালো করে পড়ায় না, আছে না? ক্লাসে ভালো করে পড়ায় না বলে আমার কাছে প্রাইভেট পড়তে হবে, আছে না নাই? আবার কিছু শিক্ষকও আছে যারা বলে আমার দ্বারে কোচিং না করলে মার্ক তুমি পরীক্ষায় কম পাইবা, আছে না নাই? তার মানে ভেজাল এক জায়গায় না, অবল জায়গায়। আর যখন আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, নিশ্চয়ই আমি অহেল গজব তৈরি করে রেখেছি, আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন, যারা মানুষকে ওজনে, আর জোরে কোন, যারা মানুষকে ওজনে কম দেয় তাদের জন্য আল্লাহ কি রেখেছে? জাহান্নাম। মুফাসসিরিনে কেরাম বলা তাফসীর করেছেন, এই ওজন দেওয়ার অর্থ হলো মূলা, আলু, পটল এগুলাই কম দেওয়া না। এই অর্থ হলো ডাক্তার যখন ডাক্তারি করতে রোগী চেম্বারে পড়বেন, এর সঠিক ওষুধ লিখে ডাক্তারি করা হলো তার হালাল পেশা। কথা বলে ঠিক কিনা? অথচ গরিব মানুষ উদ্ধার করে টাকা নিয়ে 600 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইছে, আর ডাক্তারে কোম্পানির টাকা খাইয়া ভুয়া ওষুধ লেখা দিছে, আছে না নাই? এই নামাজি, এই ডাক্তার যতই নামাজ পড়ুক না কেন, তার রিজিকই তো হালাল না। কথা পায় না? তার রিজিকই তো হালাল না। আর আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ যদি কবুল করাইতে চাও তার পূর্ব শর্ত হইল হালাল খাও। কি খাও? হালাল খাও। হালাল থেকে দূরে থাইকা ইবাদত যতই করি না কেন, এই ইবাদতের অ্যাকশন বড় লস, অ্যাকশনলেস। এই অ্যাকশনে, এই ইবাদতে কোনো কাজ আমাদের। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ তোমাকে খারাপ ও অশ্লীল কাজ থেকে ফিরাই। কোরআনের আয়াত, ঠিক কিনা? কিন্তু নামাজও পড়ে আবার আকামের ভান্ডার আছে না মানুষ? আছে। তার মানে বোঝা গেল নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজ যেইভাবে পড়ার দরকার ছিল ওইভাবে নামাজ পড়ে না। 1-2 নাম্বার কারণ হইল যে খাবার খাইয়া নামাজ পড়ার কথা ছিল ওই খাবার খাইয়া নামাজও পড়ে না। কথা বলে ঠিক কিনা? সুদের টাকা খাইয়া নামাজ পড়িয়া যতই মাথায় টুপি দাও, এই মুখের তো গালি যাইব। কথা বলা গালি যাইব। এই রোড দিয়ে গেছে শুক্রবারে যাওয়া করছি, আরো 2 সপ্তাহ আগে বর্ষুর পানি ছিল না বিলে, এক ভদ্রলোক মাথায় টুপি, গায়ে কোনো গেঞ্জি নেই, কাঁচা একটা দিয়ে পানি পড়তে, কি মাছ বাই করে না বন্ধ গাইতেছে, একটা যাই কিছু করতে আছে। আচ্ছা,
এই যে কাপড় হাঁটুর নিচে রাখা এটা কি? আরো জোরে কর। আর মাথায় টুপি দেওয়া এটা সুন্দর। মাথায় দিছে টুপি অথচ পানির মধ্যে কাঁচা দিয়ে বাঁচা একবারে, মানে বাংলা কাঁচা আছে না, এই বাংলা কাঁচা দিছে। সুতরাং এই যে আমাদের বাড়ি নামাজ পড়ে আমাকে ফিরাইতে পারে না পাপ থেকে, খরচ নষ্ট করতেছি দিনের পর দিন, আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক না? যাই হোক, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, জীবনের এক ক্ষেত্রে না সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে। লাআল্লাকুম তুরহামুন, আর এটাই তোমাদের আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আর তোমরা দৌড়াইতে থাকো, প্রতিযোগিতা করো, কম্পিটিশনে নাম লেখাও। কিসের জন্য? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমা কিভাবে পাওয়া যায় সেই দিকে দৌড়াও। কিন্তু মুসলমান আজ আল্লাহর ক্ষমার দিকে দৌড়ায় না, মুসলমান আর দৌড়ায় আল্লাহর গোসা, আল্লাহর রাগ, আল্লাহর অভিমান, আল্লাহর আযাব, আল্লাহর গজব কোন দিকে গেলে পতিত হবে, মুসলমান আজকে সেই দিকেই বেশি দৌড়ায়, ঠিক কিনা কোন? সেই দিকেই বেশি দৌড়ায়। অথচ আল্লাহর ঘোষণা ছিল ওয়াসারিউ, দৌড়াইতে থাকো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহর ক্ষমা যদি তুমি পেয়ে যাও, ওয়া জান্নাতিন আরদু আস-সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দিবে যেই জান্নাতের দৈর্ঘ্য হবে আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ, আসমান থেকে জমিন পর্যন্ত হবে আপনার বাড়ির উঁচা। এই পৃথিবীতে যিনি সবচাইতে বড় বাড়ি করছেন, উঁচা বাড়ি 150 তলা, বুর্জ খলিফা, সেই কুবাইতে অবস্থিত। এর উপরে পৃথিবীতে কোনো বিল্ডিং কেউ করতে পারে না, 150 তলা। তারপরে যাই আপনি আসমান পর্যন্ত পাইছেন, পাইছে? আসমান পর্যন্ত পায় নাই। আর আল্লাহ বলছেন আমার ক্ষমা যার উপরে নিক্ষিপ্ত হবে, যার উপরে আমার ক্ষমা অবধারিত হয়ে যাবে, ওয়া জান্নাতিন আরদু আস-সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ তাকে ক্ষমা করে শেষ করে দিব। তাই না, তাকে আমি পুনর্বাসনের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, বলে পুনর্বাসনের ব্যবস্থা করে দিব। আর তা হলো কি? তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলে সুবহানাল্লাহ। তার নাম কি? জান্নাত। এই জান্নাতের বাড়ি উঁচা হবে কোন থেকে? আকাশ থেকে জমিন পর্যন্ত। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি সবচেয়ে কম আমলের বিনিময়ে ছোট্ট একটা জান্নাত পাবে, ছোট্ট জান্নাত, আল্লাহ রাসূল বলছেন তার জান্নাতটাই হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। তার জান্নাতটা হবে কি? এই পৃথিবীর 10টা পৃথিবী। এই পৃথিবীতে 7টা মহাদেশ। পৃথিবীর এমন ধনী কে আছে বলেন? 7টা মহাদেশ, 7টা মহাদেশই তার বাড়ি আছে, আছে? এই পৃথিবীতে 198টা রাষ্ট্র স্বাধীন, আরো থাকতে পারে 204টা রাষ্ট্র কেউ বলে। এই 204টা রাষ্ট্রের মধ্যে 4টা রাষ্ট্র 204টা বাড়ি আছে, এরকম ধনী আছে? ধনী নাই। এই পৃথিবীতে সবচাইতে ছোট্ট দেশের নাম হইল, এই বাংলাদেশে কয়টা জেলা? কয়টা? 64টা জেলা। এই 64 জেলাতে 64টা বাড়ি আছে, এমন ধনী বাংলাদেশের আছে না? এই বাংলাদেশের 7টা বিভাগ আছে। এই 7টা বিভাগের মধ্যে 7টা বিভাগে 7টা বাড়ি আছে, এমন ধনী পাওয়া অসম্ভব। এই 7টা বিভাগের একটার নাম হলো বরিশাল। এই বরিশালের মধ্যে 6টা জেলা। আপনাকে কোনো কারো 6টা জেলা 6 বাড়ি আছে? 6 বাড়ি নাই। এই 6টা জেলার মধ্যে একটার নাম হলো ভোলা। এই ভোলার মধ্যে থানা আছে 10টা। 10 থানায় 10টা বাড়ি, এমন ধনী এখানে উপস্থিত আছে? আছে উপস্থিত? এই 10টা থানার মধ্যে একটার নাম লালমোহন। এই লালমোহনে 9টা ইউনিয়ন, 9টা ইউনিয়নে 9টা বাড়ি এখানে আছে কার? নাই। এই 9টা ইউনিয়নের মধ্যে একটার নাম হলো ধলিকানগর ইউনিয়ন। ধলিকানগর ইউনিয়নে 9টা গ্রাম, একপাড়া গ্রাম, কয়টা? 9টা গ্রাম বা ওয়ার্ড। এই 9টা ওয়ার্ডের মধ্যে 9টা বাড়ি। এই ধলিকানগর ইউনিয়নে এমন ধনী আছে?
নাই। এই 9টা ওয়ার্ডের মধ্যে এইটা কয় নাম্বার ওয়ার্ড? এই 1 নাম্বার ওয়ার্ডের মধ্যে পুরা ওয়ার্ডটা একজনের এমন ধনী আছে নাই। এই ওয়ার্ডের মধ্যে সামান্য একটু জায়গা নিয়ে আপনার বাড়ি, ঠিক কিনা কথা? এই বাড়ির পাওয়ার, এই বাড়ির ক্ষমতা আপনার কম না বেশি? এই বাড়ি থেকে যদি কেউ আপনার বের করে দেয়, আপনার শরীরের সমস্ত শক্তি দিয়া এই বাড়িকে হেফাজত করার দায়িত্ব আপনার আছে না নাই? আছে। কারণ কি? এটা আপনার বাড়ির ছোট্ট একটা বাড়ির প্রতি এত মহব্বত, অথচ আল্লাহ বলছেন যাকে আমি ছোট্ট জান্নাত দিব তার জান্নাতটাই হবে পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর সমান হবে কি একটা জান্নাত। তাহলে সেই জান্নাতের দরকার আছে না? আরো জোরে কোন। কিন্তু জান্নাতের যাওয়ার জন্য কিছু কার্যক্রম তো দরকার। সেটা হলো কি? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন এই ঘর যারা পাইতে চায়, 1 নাম্বার হলো আল্লাহ এই জায়গায় উল্লেখ করেছেন আল্লাযীনা ইউনফিকুনা, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে আল্লাহ ওই ঘরের মালিক বানাবেন। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরের মালিক কাদেরকে বানাইবে? যারা আল্লাহর রাস্তায় দান করবে। দানের মধ্যে ফিসসাররাই ওয়াদ দাররাই, সুখে এবং দুঃখে, অভাবে এবং অনটনে, ধনী থাকুক আর গরিব থাকুক, দান সবার জন্যই করা প্রয়োজন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, দান করলে আল্লাহ তাআলা জান্নাত মুমিনের জন্য লিখে দেবেন। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা জান্নাত পাইতে চাই কিন্তু দান করতে এরকম আছেন কে? ভাগ্যবান মানুষ। সহজে জান্নাত আছে? কথা বল। আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এই রিজিক কার ইহসানে হয়েছে? একজনে 10 তলা বিল্ডিং করেছে আর একজনে কুঁড়ে ঘরে থাকে। যিনি 10 তলা বিল্ডিং করেছেন এটা কি তার ব্যক্তির সফলতা, নিজের পরিশ্রমের ফসল? কথা বল। তাই কি এটা কি? এটা আল্লাহর রহমত, আল্লাহর ইহসান। আল্লাহ পারতো তোমাকে এমন রোগে রোগাক্রান্ত করে বিছনায় শোয়ায় দিতে পারতো, নিজে তো খাইতে পারতাই না, নিজে তো বিল্ডিং করা তো দূরের কথা, অপরের মুখামুখি হয়ে আজীবন বাঁচতে হতো। কথা বলা ঠিক কিনা? সেখান থেকে আল্লাহ আমাদেরকে কিছুটা হইলে তো বাঁচাইছে না? আল্লাহ রাসূল বলেন তুমি 2 মানুষের দিকে তাকাবা, 2 জন ব্যক্তির দিকে তাকাবা। নাম্বার 1 যে তোমার থেকে আমলে উপরে তার দিকে তুমি তাকাও, ঠিক কি না? কিন্তু আমরা তাকাই কোনে? ওই নামাজ পড়ে না, আমার কি দরকার? ও নামাজ পড়ে না, আমিও পড়বো না, আমরা তাকাই সেই দিকে। কিন্তু অথচ দেখা যায় আমার পাশে একজনে সুন্দর মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, জিকির আজকার করে, হালাল পথে চলে, তার দিকে আমরা তাকাই না। আমরা তাকাই যে রং পথে আছে তার দিকে তাকাই। কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন তার দিকে তাকাও। যে তোমার থেকে আমলে উপরে তার দিকে তাকাও, আর যে তোমার থেকে অর্থনৈতিকভাবে নিচে তার দিকে তুমি তাকাও। বান্দা তুমি তো 3 বেলা খাইতে পারো, শীতের সময় পোশাক পরতে পারো, লেপ কম্বলে গায়ে দিতে পারো, ভালো ঘরের মধ্যে থাকতে পারো যেখানে বাতাস আওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু বান্দা তুমি এমন মানুষের দিকে তাকাও যেই মানুষের ঘরটা ভাঙা, বাতাস আসে, ঘরে কোনো সেরকম দিয়ে কম্বল নাই, খাতা নাই, লেপ নাই, পোশাক নাই, এরকম মানুষের দিকে তাকাও, তাহলে এমনিতেই তোমার অহংকার মাটি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমরা তাকাই হলো কে কত বড় বাড়ি করছে সেই দিকে তাকাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, আল্লাহ দান করতে বলেছে সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় যদি দান করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ।
প্রিয় হাজরিন, তাহলে আল্লাহর রাস্তায় দান করা এখতিয়ার, এই ক্ষমতা কি সবারে আল্লাহ দেয়? আরো জোরে কর, আরো জোরে কর। যদি সবারে দেয় তাহলে কারুনকে কেন দিল না? কারুনের সম্পদ কম ছিল না। আল্লাহ বলছেন 100 টাকা 2.5 টাকা যাকাত দাও। কারণ ভাবছে অনেক টাকা আয়া করে এত সম্ভব না। আল্লাহ তার উপরে লোকটা কমায় দিলেন, 100 টাকা 1 টাকা দাও, তারপরও অনেক। কারণ বলছে সম্ভব না। আল্লাহ বলেন, ও জমিন তুমি ছাড় দিও না, এই কারণকে যেখানে পাও সেখানে গ্রাস করে ফেলো না। আউযুবিল্লাহ বলেন। সম্পদ তাকে বাঁচাইতে পারছে, আরো জোরে কর। সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই, সম্পদ তাকে মাফ করতে পারে নাই। আল্লাহর আযাব যেদিন তাকে গ্রাস করে ফেলেছে, সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই। কিতাব বলে কিয়ামত পর্যন্ত এই মাটির নিচে সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। তার আযাবের কারণ হলো সম্পদ থেকে সে আল্লাহর রাস্তায় দান করতো না, গরিবদেরকে দান করতো না, যাকাত দিত না, সদকা দিত না। এই জন্য এই সম্পদই তাকে আল্লাহ তাআলা আযাব বানায়া এই আযাবের মধ্যে তাকে চিরতরের জন্য ডুবাইয়া দিলেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সম্পদ আমাদের জন্য কি সুখের কারণ নাকি দুঃখের কারণ? আরো জোরে কর, দুঃখের কারণ। কার জন্য? সম্পদ আপনি সব দিয়ে দিবেন তা না, সম্পদ আপনি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন তা কিন্তু নয়। সম্পদ একটা নির্ধারিত অংশ আল্লাহ করে দিয়েছে, সদকা করার দিয়েছেন। এর থেকে আপনাকে বলে না 5 টাকা আপনার পকেটে আছে, 5 টাকা সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আপনি আপনার ঘরে যাই আল্লাহর উপরে ভরসা করে বসে থাকেন, তা না। রাসূল বলেছেন তুমি তোমার সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করো। এই কিনা বলেন? সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করো। কিন্তু এমন ভাব দেখা যায় আমাদের মধ্যে, মনে হয় যেন আমাদের সাধ্য 1 পয়সাও নাই। ঠিক কিনা বলেন? চার দোকানে বসলে চাপাবাজি, আড্ডাবাজি আর চা খাওয়া, বিড়ি তামাক পান টান খাওয়া অভাব আছে? আরো জোরে কর। একটা চা 5 টাকা, পান 5 টাকা, বিস্কিট 5 টাকা, শেষকালে আর একটা খায়। ঠিক কিনা? ওটার দাম 60 টাকা। ওটার দাম কত? আমার মনে হয় 5 টাকার মধ্যে ওইটা নাই, না আমার 60 টাকার মধ্যে চলে গেছে। নেভি, হলিউড, এই নাম কম আছে না, এটি আমার মনে হয় 60 টাকা, তাই না? এই যে ওইটা টানতে টানতে গেল গিয়া আপনার 60 টাকা আপনি মুহূর্তে ঘুরিয়ে লাইলেন। এই জাতির উপকার হয়েছে? আরো ধরে পান। এই দেশের উপকার হয়েছে? সর্বোপরি আপনার উপকার হয় না। ধূমপান ক্যান্সারের জন্য কি ক্ষতিকর? ধূমপান ক্যান্সারের জন্য কি? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ রাইট, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে যেই জিনিস আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেইটা আপনি ভোগ করলেন দিনের পর দিন। এমনও তো আছে, একদিন এক নেতায় সিগারেট 2টা লইয়া গেছে গিয়া, আমি বসা পাশে, ওই দোকানদার বলল যে ভাই কিছু টাকা পয়সা দেওয়া লাগে। আমি তারা জিজ্ঞেলাম কত পাই? 12,000। সিগারেটের বিল বাকি কত? 12,000। সুবহানাল্লাহ খান। সিগারেটের বিল কত? আর জীবনে দৈনন্দিন জীবনে যা দরকার ওই দোকানে বাকি কত? সব বাকি করলে দেখা যাবে তার জীবনটাই বাকি। ঠিক কিনা? তার জীবনটাই ফাঁকির উপরে চলে গেছে, যদিও তার জীবন এমন সংকটের মধ্যে উড়িয়ে গেছে এই পরিস্থিতিতে। তো যাই হোক, বলতেছিলাম সম্পদ মানুষকে কোনোদিন আপনার যদি আল্লাহর যথার্থ পথে, নিয়মিত পথে যদি ব্যবহার না করা হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই সম্পদ মানুষের জন্য বিপদ ডাইকে আনে। কথা বলা ঠিক কিনা? সম্পদ মানুষের জন্য বিপদ ডাইকে আনে। তা আমরা কি চাই যে আমাদের জন্য আমাদের সম্পদগুলা বিপদ হোক? এটা কি আমরা চাই? এটা আমরা চাই না। তাহলে আমরা না চাইলে কি করতে হবে? আল্লাহ রাস্তায় কিছু কিছু কি করতে হবে? দান করতে হবে। আল্লাহ রাসূল এমন বলেছেন, আরে তুমি তো সম্পদ আমি তোমাকে দিয়েছি, সম্পদ থেকে দান করবা, এটা তোমার সম্পদ পবিত্র হয়ে যাবে। কিন্তু আল্লাহ তো এমনও বলেছেন, এই দেহটা, এই শরীরটা আমি তোমাকে দিয়েছি, এই শরীরেরও মাঝে মাঝে যাকাত আদায় করো। ঠিক কিনা?
শরীরের জাকাত কি? রোজা। শরীরের জাকাত কি? শরীরে যেমন একটা আমার জন্য নেয়ামত, আমার সম্পদ আমার জন্য কি? আমার চোখের সামনে এরকম মানুষ নাই, খাইতে পারে না, করতে পারে না, অসহায় হয়ে পড়ে আছে, এরকম মানুষ কি নাই? আছে। চোখ মেললে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা সেই পরিস্থিতিতে আমাকে নিতে পারতেন কিনা? নাকি ভাবতে হইতো? নাকি আল্লাহর ভয় ছিল? কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়ে পরীক্ষার মধ্যে ফেলেছেন, আবার তাকে সম্পদ না দিয়েও পরীক্ষার মধ্যে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা বাংলা কথা বলে, যার আছে খায় না সেও আহাম্মক, আর যার নাই খাইতে চায় সেও কি? কারণ আপনার আছে, আপনি খাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার আছে, আল্লাহ সম্পদ আপনাকে দিয়েছে, কিন্তু কিপটামি করে হুড়ি মাছ কিনে বাজারে যায় এমন মানুষ নাই? কথা কেন? আছে না নাই? সম্পদের জন্য পোলান, সম্পদ পোলাপানের জন্য জোগায় রাখে, আর সেই পোলাপান ইয়াবার মামলা ধরা খাইয়া জমিন 2 কাঠা বেচে ছাড়াই আনে। আছে না নাই? বহুত আছে। সুতরাং এই সম্পদ অধিকাংশ সময় আল্লাহর যথার্থ পথে খরচ না করার কারণে সম্পদ অধিকাংশ সময় কাল হয়েই দাঁড়ায়, ঠিক কিনা? এই জন্য আমরা চাইব আমাদের সম্পদগুলা আল্লাহর পথে যতটুকু সম্ভব অতটুকু ব্যয় হোক। এটা কি আমরা চাই কি চাই না? চাই কি চাই না? যতটুকু সম্ভব আপনার তৌফিকে যতটুকু কুলায়। এই জন্য